ডাইরেক্ট অ্যাকশন, লিটনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সমাজ লেগেছে, রক্তে আগুন লেগেছে, হবে না স্বৈরাচারের আস্তানা, মুন্সিগঞ্জের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ওই ভোট চোরের আস্তানা ভেঙে দাও, সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও, ওই চাটুকারের আস্তানা ভেঙে দাও, তুই দেখে যা। চালো আগুন জ্বালো, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, স্বৈরাচারের গদিতে। আনারের ঠিকানা এই কলেজে হবে না, এই কলেজে হবে না, আনারের ঠিকানা, আনারের ঠিকানা এই কলেজে হবে না। এই আনার আমরা দেখেছি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে কিভাবে ধ্বংস করেছে। সেখানে তিনি হতে চেয়েছিলেন চেয়ারম্যান, কিন্তু রাতের বোর্ডের মেয়র তাকে হয়তো বা তাদের মতের মিল হয় নাই, তাকে সেখানে বসায় না। মেয়রের পা হাত ধরে তিনি শহীদ বুদ্ধিজীবী কলেজে গিয়ে তিনি বসতে চেয়েছিলেন, বসেওছে। সেখানেও তিনি সন্তুষ্ট হন নাই। দুর্নীতির পরে দালালি করে পা চেটে তিনি আবারও রাজশাহী কলেজের মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজে আসার তিনি ধৃষ্টতা দেখিয়েছে। আমরা রাজশাহী কলেজের শিক্ষার্থী, আমরা জানি যে এই রাজশাহী কলেজে কারা ভালো কারা খারাপ আমরা সবকিছু অবগত আছি, এমনকি কোন প্রতিষ্ঠানে কে ভালো কে খারাপ আমরা সেটাও জানি। এই আনার লিটনের দালাল, এই আনার আওয়ামী লীগের দালাল, এই আনারুল হক আমাদের এই জায়গায় বসলে কলেজটাকেও শেষ করে ফেলবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, আগামীতে আরো বৃহৎ আকারে হব। এখানে আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতির জায়গা নাই, সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বা সাবেক মেয়রের প্রতিনিধিত্ব করা একজন কিভাবে জায়গা পায়? আমি প্রশ্ন রাখতে চাই, কিভাবে উনি আসলে এই জায়গাতে সুপারিশ পেল? এই স্বৈরাচারের এই ফ্যাসিস্ট সরকারের দোসর এই আনারকে রাজশাহী কলেজে পদায়ন করা হয়েছে। আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করতে চাই, স্বৈরাচার দিয়েছে কিন্তু স্বৈরাচারের পৃষ্ঠপোষকরা রয়ে গেছে। তাদেরকে দুর্নীতিবাজ স্বৈরাচারের দোসরদেরকে কোনোভাবে এই রাজশাহী কলেজ দেশ ছাড়া কলেজে কোনোভাবেই তাদেরকে জায়গা দেওয়া হবে না। এখানে বলে যাচ্ছি যে এইরকম ফ্যাসিস্টের দোসর, এইরকম দালাল এবং এরকম দুর্নীতিবাজ একজন শিক্ষককে আমরা কখনোই এই কলেজের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেব না। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।